দিও শান্তি না মাশাআল্লাহ আমার মঈনুদ্দিন সাহেব 200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ আরো দূরত্ব কি এক ভাইয়ে 200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ইগুরের মুর্দা গুলোরে মাফ ফরমাও রুজির মধ্যে বরকত দান ফরমাও দুই মাত পাইছিনি এক মাত হইলো করছিতা আর দুই নম্বর মাত হইলো দোয়া করতা মা বাবার দোয়া হরু তার কবুল দে ভাই বহুত ঘটনা হল আছে আমার স্বাস্থ্য এলাও করতো না এটা তাই আমি বহুত ওয়াজ করছি এটা বহুত ঘটনা হল হইছে এখন সম্ভব না লম্বা তো কই করতাম না মা বাবার দোয়া আল্লাহ এবং ই হো বাচ্চার মাঝখানে কোনো পর্দা নাই আল্লাহর কাছে কবুল মা বাবার দোয়া ওটা লাগি দুই নম্বর দোয়া করতাম আর তিন নম্বর সব সময় খেয়াল রাখতা আমার বাচ্চাকে নষ্ট হয়নি অন্য আমরা বহুত করে দিয়েছি ই ফড়িয়াই গিয়ে হারছে বহুতটা ভাস করিয়া আমার এগু ঠিক আছে বা জি না আমার এগু ঠিক আছে কন্যা জানি হারছে ডিগ্রিত গিয়া এগু আর কোনো বাদ হওয়ার কথা নেই জি না ও ডিগ্রিত বাদ হয়ে যাব আমার এগু হারছে টাইটেলর দ্বারও গিয়া ওগু কোনো আর ব্যায়ামও লইব নি ব্যায়ামও লই যাব খেয়াল রাখতা সবসময় এই জমাতকে সত্যি এই জমাতকে সত্যি এই মিশক আসেনি হেই খানো গেছলে জমাতে এক রাত ফাইলে না কিতা লাগি সব সময় খেয়াল রাখতাম সব সময় খেয়াল রাখতাম আমার বাচ্চা নষ্ট হন আজ আমরা ওটা হরুতার প্রতি ডিউটি আমরা আদায় করি না গতিকে আমরা হরুতা নষ্ট হই 5 বছর হরিয়া গেছে আগে মিজোরাম কিতা লাগি ও বাপে মায় খেয়াল করি না আর তোরা কত গেলে খালি গপ দিমু আমার কি ওলা ওলা ভাস করে ওলা হইছে হলো হইছে আল্লাহ দিলে আমার কি সারা স্কুলের মধ্যে পাল্লা হতা হতি ইটা কিচ্ছু কই না জানি কোনোদিন এটা কিচ্ছু হই না জানি খালি দোয়া করুন জানি আর কোনো নষ্ট হননি খেয়াল রাখুন জানি সবসময় আর টেকা করছেন জানি ও 3 কাম করলে আমরা কোনো বাচ্চান নষ্ট হইতা না টেকা করছি তা দোয়া করতা আর সব সময় গুরবে খেয়াল রাখতা উদাহরণ দিছিলাম আমরা উস্তাদে কইছিলা গরু দীর্ঘা দেওয়ার বাদে ছাগল দীর্ঘা দেওয়ার বাদে মাঝে মাঝে গিয়া চাইন নি না চাইন না দেখো রে রসি সিরিয়াই গু গেলগি নি না রইল দেখো কারণ উস্কি টান দিয়া রসি সিরিলেই তো পারে দীর্ঘা দেওয়ার বাদেও গিয়া চাইন দেখো সিরিসে হইছে খুঁটি উগলাইয়া নিচে হইছে ঠিক এইভাবে দীর্ঘার গরু জেলা খেয়াল করেন দীর্ঘার ছাগল জেলা খেয়াল করেন বাচ্চা বাচ্চির প্রতি ওলা খেয়াল করতা আমার এগুলো নষ্ট হননি আমার এগুলো বাদ পরিবেশে যারনি বাদ সঙ্গ লোকে চলেননি মধুরী লোকে চলেননি ডাক ছাড়ার লোকে চলেননি নাফরমান বেনমাজির লোকে এগুলো চলেননি খেয়াল করেন নাতে নষ্ট হয়ে যাব বাচ্চা আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দেব আমিন আবার মূল বাতো যাই গিয়া দুই মানুষ আমার নবীজি ফরমাইছেন তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো এক মানুষ হইলা যারা কোরআন শরীফ বহন করেন হাফিজ আর আলিম এরার ফজিলত অনেকটা হইলিস আর 2 নম্বর মানুষ হইলা তাহাজ্জুদ গুজার শেষ রায় দুটিয়া যেন তাহাজ্জুদ পড়েন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ যেন শেষ রায় দুটিয়া তাহাজ্জুদ পড়েন ওদিকে নাম্বার 10টায় হুতিলেও 4টায় উঠে যাইব 4:20 ফজর হামায় 4টার সময় উঠুক কুয়া অজু ইস্তিনজা শেষ করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ুক কুয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করি দোয়া করুক কুয়া ও এই ই আমল যেন করবা এই দুনিয়ার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ ই আমল আলিমেও করতে পারবা আনা আলিমেও করতে পারবা বেটিনতেও করতে পারবা ফুড়িনতেও করতে পারবা জেসায় করতে পারবা আলিম লাগতো না জেসায় করতে পারবা এই 2 মানুষ আল্লাহর রাসূলে ফরমাইছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ পাকে আমরা এই 2 জাতীয় মানুষের মধ্যে কবুল করুক আমিন মুআজ্জাজ হাজিরিন
দুই নম্বর কথা আমি আলোচনা রাখলাম যে এই মাদ্রাসার প্রতি আমরা 3 দায়িত্ব আছে। দায়িত্ব 3 দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হইল মুসলমান, এই মাদ্রাসা চলতে গিয়া সব সময় টেকা লাগবো রে ভাই, টেকা লাগবো। এই এলাকার মুসলমান হলে এই মাদ্রাসারে সব সময় সাহায্য করতাম পয়সা দিয়া। আপনি আমি সব সময় হাফিজা বেগম সিলিং থেকে সিলিং বাড়ি তাই টেকা 70 টাকা দিছেন আর 80 দিছেন আর কি মাশাআল্লাহ। হাফিজা বেগম আল্লাহর এক বান্দিয়ে 70 টাকা দিছেন আর ফরাসি আরো 1 কেজি দিছেন। আল্লাহ পাকে তানি সদকারে কবুল ফরমাকুয়া। তানি সদকার খবর আর तमाम সদকাদাতার খবর সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত আল্লাহ পাকে পৌঁছাই দিকুয়া। তানতানোর মুর্দা জিন্দা হগলরে মাফ করি দিকুয়া। কোকুয়া হলে আল্লাহুম্মা আমিন। 1 নম্বর দায়িত্ব হইল আমরা সম্পদের কিছু অংশ এই মাদ্রাসার মধ্যে আপনি আমি দিতাম। সম্পদের কিছু অংশ এই মাদ্রাসার মধ্যে দিতাম। আপনি দান ফলাইন যদি একটা অংশ এনে দিতা, আপনার দান ওই মাদ্রাসার হক আছে। বিভিন্ন ধরনের শাকসবজি ফলাইন, এই মাদ্রাসার হক ইতাত আছে। আপনি খাকুয়া বেচকুয়া একটা অংশ মাদ্রাসার দেখুয়া। বেশ করে গুয়ার গাছ আইন আছে লাগাইছেন সুপারি, একটা একটা গাছ মাদ্রাসা লেগে রাখো কুয়া। আপনার সুপারি বাগানও মাদ্রাসার হক আছে। কারণ এটা সম্পদ আপনার নি আমার নি, এটা আল্লাহর। ইমেসাব এটা কিতা মাত মাতো আমি লাগাইলাম, আমি মেহনত করলাম, আল্লাহ রইল গিল। আমি কই আর আপনারে আপনি লাগাইছেন ঠিক আছে, ইগু বড় করছে হে, ফুল তোরাইছে হে, সুপারি তোরাইছে হে, ইটা আপনি খসলানি জি না। এক কিয়ার লাউরিয়া তৈছেন কদু, আপনি তো খালি বিসি রইছেন বিসি রইছেন লত উঠছে তৃতীয় রাইয়া দিছেন, ভালো দিছেন, সার দিছেন, কিন্তু ফুল ধরাইছেন আল্লাহ পাকে, আপনি না। কদুইগু আল্লাহ ধরাইছ। ও সামান্য যদি মরি যাইত, ফসি যাইত শেষ। ওগু বড় বানাইছেন, সার আপনি দিছেন ঠিক আছে, কিন্তু সার দিয়ে কাম করাইছেন আল্লাহ। ওতার লাগে হয় না আল্লাহর জান, আল্লাহর মাল জানি কেন আল্লাহর মাল যতটা আছে এটা সব আল্লাহর। আপনি আমি শুধু উসিলা করছি, মেহনত করছি। ও তার সম্পদটা কি একটা অংশ আপনি দিতে আল্লাহ পাকের রসুলের ঘর। আশ মুরুখ ফলাইছেন, পালিছেন বেশ করি, আপনি 5টা 2টা 3টা মুরুখ হইলেও খেয়াল করতে এগু মাদ্রাসার দিতা। আগর মানুষে ওটা করতা আমরা দেখছি। আমরা বিবি এখন আসলা দাদি ও বিসির হইতে হইতে আল্লাহ ও বিসির হইলাম কদুই গুড় পয়লা দেখু ধরবো মসজিদ দিব। কদু দৌড়তে 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 আমরা দেখছি তা এমনি ফসিয়া পড়ছে, খারা নাই, আমরা দেখছি। এখন ফু দিতে 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 দুয়াই মারতে 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 ধরে দেয়। কারণ হিতার মকসুদ আসলো লাই তাক ফালাইতেও ইরাদা করতা ওই আল্লে খাইবার আগে মসজিদ একাটা দিব, মাদ্রাসাতে একাটা দিব। ও আল্লাহ তার বেবাজ খাবাইছ। আর আমরা এখন খোলা শিয়ান হইছি, 3 মাস 1.5 মাস খাইয়া আখতা ইয়াই দুইলে কই মাচ্চা মাদ্রাসা তুলা দিয়াই লাইফা কত গেছা। আর হিতা ইরাদা রাখতা আমি মুখো দিবার আগে মসজিদ হইলা দিব, মাদ্রাসাত হইলা দিব। সেনে ইটা অংশের মধ্যে আল্লাহর হক আছে, এই মাদ্রাসার হক আছে রে ভাই। ইটা আল্লাহর মাল, আল্লাহর জান, আল্লাহর হকলতা।
গতিকে এটার মধ্যে এই মাদ্রাসার হক আছে। এই সমস্ত সারা হক যদি আমরা দেওয়া শুরু করি দেই, এই মাদ্রাসার কিচ্ছু কমি আর রইতো নাই মুসলমান। ও কইছেন কইলা মাল দিতা চাকরিয়ান যদি ওই 70,000 টাকা বেতন পাই, এই 70,000 ওই মাদ্রাসার হক আছে। আপনি মেহরবানি করিয়া বেতন ভাইয়াও আল্লাহ আছে তুড়া অনদে লাগি আপনার লাগি দায়িত্ব আর কর্তব্য। চাব হল বুজুর্গ হল ও এক দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হইল এই মাদ্রাসার মধ্যে আমরা আওলাদ দিতাম। আমি খবর পাইছি 30-32টা মেয়ে মাত্র আছে। এত বড় অঞ্চল 30-32টা মেয়ে হইতা কি আর না হইলে 60-70টা মেয়ে হইতা। 54 জন আছে মাশাআল্লাহ, 54 জন আসইন। সব উড়তো ওলা চেষ্টা হলে করতাম, কারণ ইনো বানাইছি আমি আগে কইলিছি ইনো বানানি ওর বেশটি মানুষ। আল্লাহ রসুলে ফরমাইছেন ইনো সিনাত যার কোরআন শরীফ থাকবো ই সিনার উপরে দুজখর আগুন হারাম, অর্থাৎ ই মানুষ বেশটি। আমরা হকলে আমরা বাচ্চিন তোরে ইনো দিবার চেষ্টা করবো। 3 গুতা হন এগু সম্পর্কে দিবার চেষ্টা করবো, এগু তখন এগু দিবার চেষ্টা করবো। আর কেনে বলে ইনো আল্লাহর রহমত নাজিল হইব মুসলমান, ইনো আল্লাহর রহমত নাজিল হইব। আপনার প্রতিনিধি যদি ইনো থাকে আপনার ঘর পয়লা রহমত পৌঁছিব। আপনার প্রতিনিধি যদি থাকে তাহলে গিয়া পৌঁছিব রহমত আল্লাহর আপনার ঘর গিয়া পৌঁছিব। 3 নম্বর দায়িত্ব কর্তব্য হইল এই মাদ্রাসার প্রতি এই অঞ্চলের সমস্ত মুসলমান মা বোন বাহ ভাই হলে এই মাদ্রাসায় কান ব্রেইনও ঢুকাই দিতাম। মনো ব্রেইনও কিলা হারাই মুই কান এই মাদ্রাসার বালাইর চিন্তা হকলর ভিতরে হামাই দিত কিলা ওখান সুন্দর করা যায়। আজকে ফাঁকা হইছে, সাত নাই, আমরা আইয়েও দেখতাম এই মাদ্রাসার উপরে সাত নাই। ও কয়জন তোরা চিন্তা করি লিতাম বলি দেখো চাই কিলাও সাত ওখান দেওয়া যায়। ও তো সামনে অরণ্যপুর আছে, ও পাহাড় আছে অরণ্যপুর। আমি প্রোগ্রামও গেছি এটা বহুত আগে, ও রুহার তোল গেছি এই বাজু সারা আমি চিনি। ও আমরা কয়জনে যদি চাই লাই বলে চলো কিছু বাস লইয়াই তাকিয়া লইয়াও বলা, আর নাইলে রিজার্ভ তাকিও বলা আনিয়া ওখানোর সাত ওখান দিলাই। তো মেয়ে গুনতে যে সময় পড়িবা বইয়া রোদ কম লাগবো, সাত হইলে সাতালা করো গরম কম লাগে। এইভাবে আমরা সব সময় মাদ্রাসার ব্যাপারে চিন্তা করতাম। আসাতিজা যেগুলো আসইন হায় হায় আমি 70,000 বেতন হইয়াও কুলান না, আর টাইম 5,000 5,000 6,000 7,000 8,000 ওগুলো মাসও নাই। টানটানোর খাই কিলের ভাই আমরা সবসময় খেয়াল করতাম যাতে আমরা এই উস্তাদ হলে দুঃখ পাইন না, কষ্ট পাইন না। ইনো সারাদিন ফড়াইয়া বাড়িতে গিয়ে যদি খাইতে পাইন না তাহলে সাহেব হল বুজুর্গ হল কিয়ামতের দিন এই অঞ্চলে গিয়ে জবাব দেওয়া লাগবে। এর কারণে এই ব্রেইনও মাদ্রাসায় কেন ঢুকাই লইতাম যে এই মাদ্রাসার কিলা উন্নতি করা যায়, উন্নত থেকে উন্নত স্তর নিয়ে কিলা পৌঁছানি যায়। এই চিন্তা এই মাদ্রাসার ব্রেইনও এই অঞ্চলের মুসলমান বেটাইন বেটিন দিয়ে হারাই লইলে এই মাদ্রাসা এমনি চাঙ্গি যাই। তো দারুল উলুম দেওবন্দ যারা গেছেন দেখছেন, আর আমার 2 বাচ্চা ইনো থাকার কারণে দেওবন্দর সবসময় খবর পাইছি। এক ওক্ত 19টা কি 20টা মহিষ বয় এক ওক্ত খানটা কি যে আয় আজীব হতা অনবরত খালি আন্তরা আনিয়ে দিতে মানুষে কোন দেশটা কি আয় খেয়ে দে উপায় নেই। মনে হয় এক কিয়ার বেরিয়া গড় এখান আছে হাদিয়া অফিস,
ও তো কাউন্টার লাখান বেটাইন বুয়াত ইগুলো চাকরিয়ান বেতন বুগি আসন ও খালি রিসিট দিতরা আর টেকার বান্ডিল খালি তৈতরা জমাইতরা আল্লাহু আকবার কি পরিমাণ দিতরা দুনিয়ার মানুষে এই জায়গা সাব হল বুজুর্গ হল এর কারণে হযরত আমির শরীয়ত সাহেব সানি রহমতুল্লাহ আলাইহি একদিন ফরমাইছিলেন যে নদওয়াতুল উলামা লখনউ যে মাদ্রাসা এই মাদ্রাসারে মুসলমান হলে তার মাল দিয়ে ও পরিমাণ সুন্দর করছেন ও মাদ্রাসার দ্বারও একটা ইউনিভার্সিটি আছে সরকারি ই মাদ্রাসা বা সাইয়া ইউনিভার্সিটি বা সাইলে দেখা যায় ইকান মনে হয় ফকিরের বাড়ি দেখি ইকান বাদশার বাড়ি আর ইকান ফকিরের বাড়ি সরকারি ইউনিভার্সিটি আর ইকান নদমান লখনৌ দুনিয়ার মানুষে ওখান বানাইছেন পয়সা দিয়া সদকা দিয়া আর হিকান সরকারে বানাইছে হিকান দেখা যায় যেমন ফকিরের বাড়ি এই মাদ্রাসার সামনে এই মাদ্রাসা হল কি পরিমাণ উন্নত আর কি পরিমাণ উন্নত শিক্ষা আয় হায় কি পরিমাণ উন্নত শিক্ষা এই দেওবন্দর বিভিন্ন মাদ্রাসা হলো আর খাস করে দারুল উলুম দেওবন্দ যেখানে আইনে দেওবন্দ ইকানোর হালত একদিন আমার বাচ্চায় ফোন করিয়া হইল একদিন খুব গরম শেখুল হদিস সাহেব আল্লামা কমরউদ্দিন সাহেব বর্তমান তো ছাত্র বিভিন্ন দোয়া করাইন সিলিপ একটা লিখে দিলাইলা কাগজের তোমার হজরত এই ব্যাপারে তোমরা দোয়া করতা একদিন একজনে লেগে লেছি একটা सिलिबो कागज टुमात हजरत गरम बर्दाश्त नहीं हो रहा है उसलिए बारिश के लिए जरा दुआ कीजिए नहीं ओखान फड़ीसन फड़िया ओखान आलादा थईसन तो यह हागुनी चाइसन हिगुरो आलादा थईसन अच्छा भाई बारिश के लिए जरा दुआ कीजिए तो ये एक दुआ करसन दुआ करिया ओनता की दिनातुर बाजार मन करक অফিস অনো খালি অফিসও যাইবার আগে আগে যেমনে মেঘ পড়ছে মেঘর দুয়া যেমনে করছইন আর যেমনি মেঘ পড়ছে আমি রাইট ফোন করছি ওই যে আব্বা আমরা দারুল উলুম দেওবন্দর উঠানো আটুবান ও পরিমাণ মেঘ হইছে আস্তা দিন রাইট ও পরিমাণ মেঘ দিছে আটুবানি হয়ে গেছে মাদ্রাসার সামনে বিরাট মাদ্রাসা ৬০টা মসজিদ মাদ্রাসার এরিয়ার ভিতরে অত বড় মাদ্রাসা চিন্তা করো সাব হল বুজুর্গ হল এখানে কইলাম মোতার লাগি যে আল্লাহ এই জাতীয় মাদারিসে ইসলামিয়ার মধ্যে ওলা মকবুল মানুষ সকল রাখছেন এই মাদ্রাসা সকল থাকি বাহির হইতরা ওলা মকবুল এক এক মানুষ যেটা মুস্তাজাবাত দাওয়াত আল্লাহর কাছে যেটা দোয়া করেন তা কবুল হয়ে যায় এই মাদ্রাসারে অত সুন্দর করছেন ওই দেশের মানুষে কি পরিমাণ দান করছেন আর কি পরিমাণ দান খতরা ইতার পয়সার কোনো অভাব নাই নিম্ন স্তরে এক উস্তাদের বেতন ২৫,০০০ ৩০,০০০ আর উপরে দিত ৬৫,০০০ ৭০,০০০ এক একজনের বেতন এটা খান্তা কি আর দুনিয়ার মানুষে এই অঞ্চলের দারুল দেওবন্দর এই সাইটর মানুষ হলে কি পরিমাণ দান করেন তারা অভ্যাস হইল যে ব্যবসায়ী থাকবো ব্যবসার যা লাভ পাইব অন্তত একটা অংশ মাদ্রাসা দিয়া বাড়ি যাইব এই জাত অভ্যাস এই অঞ্চলের মানুষ আই যদি আমরা ইলা করিলে এই অঞ্চলের মানুষে ব্যবসায়ী বা হলে আমার যা লাভ হয়েছে একটা অংশ সম্পর্কে মাদ্রাসা দিয়া যায় এই মাদ্রাসার পয়সা করির কোনো অভাব হইত না আমরা দেশের মাদারিসে ইসলামিয়া বিশেষ করি খালি টাকার অভাবে উন্নত শিখরে পৌঁছেন না ওটার লাগি সাহেব হল বুজুর্গ হল দিল কুলিয়া আপনারা মাদ্রাসার মধ্যে দান করেন জানেন মাশাআল্লাহ আমার ভাই আলী হুসাইন সাহেবে ৫০০ টাকা দিছেন আল্লাহ পাকে তান সদকারে কবুল ফরমাক হাফিজুর রহমান ভাইয়ে আরো ২০০ টাকা আল্লাহ পাকে দান সদকারে ইগুলোর সদকারে কবুল ফরমাক জয় মাশাআল্লাহ বাংলাদেশ হিসাব নাস্তাত আছেন বর্তমানে ওদিকে আমি বেশ সময় যাইতো না দোয়া করিলিমু আর এর বাদে তাই নাইবা আর আমি আপনাদের সামনে এই মাদ্রাসাত আপনারা সাহায্য করছেন
আরো কিছু কর্তা ওখানে এপিল রাখিয়ার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাদ্রাসার মধ্যে আপনারা 1000 2000 5000 যারে আল্লাহ পাকে যে পরিমাণ সাহায্যর তৌফিক দিছেন আপনারা ইনশাআল্লাহ তাআলা তোরা সাহায্য করিলি আর আমি দোয়া করিলিম এর ভিতরে বাংলাদেশি হুজুর আইবা বাংলাদেশি হজরত আইলেও আমি বাদ দিলাম আপনাদের খেদমত গুজারিশ রাখিয়ার আপনারা দান করছেন অনেক আরো ইনশাআল্লাহ দান করতা আর বিশেষ করে মা বই নহল যে গুরু সকালে যে হুজুর থাকবা আপনারা প্রত্যেকে আমি অনুরোধ রাখিয়ার প্রত্যেক বাড়ি থাকি যার বাড়ি অন্তত পক্ষে 3টা মুরুক আছে একটা মুরুক ফাটাইয়ে দিবা হাঁস আছে হাঁস ফাটাইয়ে দিবা এই মৌসুমর যেটা শাকসবজি আছে ওটা এখনো ফাটাইয়া দিবা আর আপনাদের খেদমতে গুজারিশ ইনশাআল্লাহ পুরা বনি হরকুয়া আমার এক ভাইয়ে 500 টাকা দিছেন আর একজনে 200 টাকা দিছেন আরো বিভিন্ন জনে দিছেন আল্লাহ পাকে হলর সদকারে কবুল ফরমাকুয়া হলর সদকার খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত পৌঁছাই দেখুয়া হলে একবার তাকবীর দেখুয়া নারায়ে তাকবীর সাদাদাতাগণ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ আপনার বান্দা হলে আপনার নবীজির বড় সাহায্য করছেন আপনি কবুল ফরমাও আয় আল্লাহ যতই সাহায্য করছেন আপনার এক বান্দায় 500 টাকা দিছেন আর একজনে আয় আল্লাহ 200 টাকা দিছেন আর এক বান্দি আল্লাহ 70 টাকা দিছেন ফরাসি দিছেন আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই গুরুর সদকার খবর নবীজির খেদমত পৌঁছাও আল্লাহ এই গুরুর মা বাপ দাদা দাদি নানা নানি খেশা কারিম ভাই বন্ধু যত মুর্দে গান সারারে মাফ ফরমাও সারার কবরুল লগে বেশ তোর সম্পর্ক পয়দা ফরমাও আয় আল্লাহ সারার কবরুল লগে বেশ তোর সম্পর্ক পয়দা ফরমাও রুজি রোজগারের মধ্যে আপনি বরকত দান ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সাহাবা হল বুজুর্গ হল নগদ যদি থাকে না লেখবা ইনশাল্লাহ আপনারা পরেও দিবা আমি আরজ রাখি আর 1000 টাকা অন্তত 10 জন বুজুর্গে আমার এত কমপক্ষে আমি মুসাফির আমার বাড়িটা কি কেন প্রায় 95-99 কিলোমিটার হইব বেশ হইব এর থাকি গতিকে আমি মুসাফির আর হাদিস শরীফের মধ্যে আছে যে মুসাফিরের দোয়া আল্লাহ পাকে কবুল করেন ফিরাইয়া দিন না এই হিসাবে মুসাফিরে দোয়া করমু আপনারা 1000 2000 5000 যারে আল্লাহ পাকে যে পরিমাণ দিছেন নাম লেখাক কো ইনশাআল্লাহ আমি নিজে নাম লেখমু ও হল হইলা এক বুজুর্গে ইরাদা করক কোয়া যে আমি 1000 টাকা দিমু নবীজির মাদ্রাসার মধ্যে আপনার লাগি দোয়া হইব যেইন 1000 দিবা এন লাগি লগে লগে দোয়া হইব ইনশাআল্লাহ ও ইরাদা করক কোছেন কোন সাহেব আছেন পয়লা আমারা তো 1000 টাকা দিবা ইনশাআল্লাহ আমি পয়লা আপনার লাগি দোয়া করিলিম ও আত তুলুক কোছেন এক বুজুর্গে 1000 টাকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাহাবা হল বুজুর্গ হল হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আস-সাকিয়্যু হাবিবুল্লাহ আজকে আপনারা সুবর্ণ সুযোগ পাইছেন নবীজি ফরমাইছেন সখী যারা তারা আল্লাহর বন্ধু ওলাউ কানা ফাসিকা যদি এন গুনাহগার তা হইন এরা আল্লাহর বন্ধু আজ আপনারা সুযোগ পাইছেন এই এলাকার বাহ ভাই হলে মা বইন হলে নবীজির এই গড়খানো সাহায্য করিয়া আপনি আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহর কাছে নাম লেখাকবা সাহাবা হল বুজুর্গ হল হাদিস শরীফের মধ্যে আছে নাম লেখাকবা 1000 2000 ও আমি কলমাতো লইছি 1000 একজন ভাইয়ে নাম লেখাকবা 1000 2 জন 5 জন 10 জন সম্পর্কে আমি চাইছি 10 জন বুজুর্গের নাম লেখাই লিখবো আমি 10 জনও 10টা দোয়া করবো ইনশাআল্লাহ 10 জনও 10টা দোয়া করবো 1-2 মাস বাদেও দিবা অসুবিধা নাই যেহেতু এখান বাস্ট এলাকার মাদ্রাসা আপনি নাম লেখাকো আপনার গাঁর নাম কইবা গাঁও অন্য গাঁর মানুষ হইতে পারেন গাঁর নাম কইবা আপনার নাম কইবা ইনশাআল্লাহ ও 10টা দোয়া করতাম 10 জন বুজুর্গে তোরা হাত তুলো কোসার ইনশাআল্লাহ সাহাবা হল বুজুর্গ হল আমরা দুনিয়া থেকে যাইমু কি ভাই কিন্তু ও যে তা তুইয়া যাইত্রা ভাই হলে দিছইন আর আরো দিবা ওটা আমরা আসল জিনিস আমরা দুনিয়া থেকে যাবার বাদে ও সদকায় আমরা রে
আখেরাতর মঞ্জিলর বিভিন্ন জায়গাত সাহায্য করব, সব সময় সাহায্য করব, আখেরাতর হর কাটো সাহায্য করব সদকায়। দুনিয়ায় তো সাহায্য হইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার কত ফজিলত, কত হাদিস আছে যে সদকার কত ফজিলত আমরা পাইলে সারা ফজিলত হাসিল হইব ইনশাআল্লাহ। এক হাদিস শরীফে নবীজি ফরমাইছেন, আমার উম্মত তোমরা আল্লাহরে দেও, আল্লাহ তোমরারে দিবা। সুবহানাল্লাহ। আনফিক উনফিকুকা, তোমরা দান করো, খরচ করো আল্লাহর, আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে, আল্লাহ তোমরা রূপে খরচ করবা। সুবহানাল্লাহ। ওটার লাগি নবীজির এক সাহাবিয়ে ফরমাইতরা, কেউ যদি গরিব হয়ে যায় তে আল্লাহ পাকর লাগি তাই ব্যবসা আরম্ভ করে দিতা, তখন তার মাল বাড়ি দিব। আল্লাহ পাকর ব্যবসা কিতা, অর্থাৎ তাই সদকা দেওয়া শুরু করে দিতা। সদকা দেওয়া শুরু করে দিন যদি আল্লাহ পাকে তার মাল বাড়াই দিলেন। সদকা দেওয়া হইল আল্লাহ পাকর লাগি ব্যবসা শুরু করে দেওয়া। ওটার লাগি তাই ফরমাইতরা, কেউ যদি গরিব হয়ে যায়, মাল কমি যায়, সম্পদ কমি যায়, টাকা পয়সা কমি যায়, তাহলে এই আল্লাহ লাগি ব্যবসা শুরু করে দিবা। গতিকে চাব হল, বুজুর্গ হল, আমার আরজি রাখুক কোয়া কয়েকজন আল্লাহর বন্দায় 1000 টাকা নাম লেখা কোয়া, সিমেন্ট, বিভিন্ন জিনিসের জরুরতি কেন আছে। ও আমি এখনো মাঝে দিয়ে এক মাত মাতিছি, মাদ্রাসায় কেন সাত নাই, বাসটিয়া সাত বানাইয়া দিতে পারবা, বলে 2-3 জন ভাই হাত তুলুক না, বলে গরম আইবার আগে আগে আমরা এখানে সাত বানাইয়া দিলাম, দাম নেই। ও অরণ্য ফুরিতাত মিলে না নিম্নে আছে। ও তো ভাই যাইতা গিয়া রিজার্ভে দিয়া বাদশার হাতিরিয়া 2-3 দিন গিয়া কিছু লইয়া, কিছু বক্কা ওটা লইয়া আইতা। ও বাসটি ওখানোর ও সাত বানাই দিলাইতা ইনশাল্লাহ। দেখা গেছে এমনি টিন তোয়া, কিন্তু সাত নাই, গরমের সময় হরুতাই বইয়া ফুরিতে পারতাম না, কষ্ট হইব। গতিকে সাত হইতো। এরপরে আরো বিভিন্ন কাম দেখছি আছে, আপনারা ওটার লাগিয়া সাহায্য করুক ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আপনার তরে আমরা রে সকলরে সাহায্য করবা। যারা আল্লাহরে সাহায্য করেন, আল্লাহ তারা সাহায্য করবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে ফরমাইছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যারা আল্লাহরে সাহায্য করেন, আল্লাহ তারা সাহায্য করবা। গতিকে আমার পরে বাংলাদেশ হিসাবে আইবা, তার কাছে আপনারা বেশ করে সাহায্য করুন। জানি মুসাফির আমিও জেলা তাই নোলা মুসাফির, যারাও দাওয়াত দিচ্ছেন দেখি সারাও মুসাফির। হযরত মৌলানা সালেহ আহমদ সাহেব তাই না মুসাফির। আমার বাড়িতে কি তান বাড়ি আর তুরা ভিতরে, তান বাড়ি লক্ষ্মীপুর, আমার বাড়ি বাড়িগ্রাম, অন্তত আর 8-9 কিলোমিটার ভিতরে তান বাড়ি। গতিকে আমরা সকল মুসাফির, আইজ আপনারা মুসাফিরের তু পুণ্য জমাইছেন, সকল অতিথি সকল মুসাফির। গতিকে মুসাফিরের দোয়া আল্লাহ পাকে ফিরাইয়া দেন না, এখানে সকলে দোয়া লইবার চেষ্টা করবা। মা বইনে হলেও সৎকা হল রাইত বিভিন্ন জায়গাতে আমরা গেছি, তাই পাঠাইয়া দিন। ও তো রুফার তল মা বইনে হলে রাইত কি পরিমাণ সৎকা দিছেন, আমি তো হরিরও আসলাম ইয়াই দেশে পাক্কা 6 বছর আগে। গতিকে আল্লাহ পাকে আপনারে আমারে বেশ করে সাহায্য করবার তৌফিক দেখুয়া। এই মাদারিসে ইসলামিয়ার মধ্যে, মাদ্রাসার মধ্যে সাহায্য করলে আল্লাহ পাকের সাহায্য করা হইব, নবীজির সাহায্য করা হইব, দিন বাঁচানির লাগি সাহায্য করা হইব। আল্লাহ পাকে আমরা সকলরে খোয়া হুনা থাকি বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া। আমি দোয়া করি লইয়ার ও বাংলাদেশি হজরতরে লইয়া ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ اللهم آمين اللهم لك الحمد كما أنت أهل اللهم لك الحمد كما أنت أهل فصل على محمد كما أنت أهل وافعل بنا ما أنت أهل فإنك أنت أهل التقوى وأهل المغفرة يا الله اللهم صل على روح سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور وعلى روضته في الرياض وعلى تربته في التراب وعلى آله وصحبه وبارك وسلم أي الله আপনি আমরার জীবনের গুনাহগানটা মাফ করিয়ে দিন আয় আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহগানটা মাফ করিয়ে দিন এই আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহগানটা মাফ করিয়ে দেন লগে আপনি আমরা সমস্ত মুর্তেগান আপনারে মাফ করিয়ে দেও আমরার জিন্দা আপনারে মাফ করিয়ে দেও মুর্দা আপনারে মাফ করিয়ে দেও নবীজির জিন্দা মুর্দা সারা উম্মতরে মাফ করিয়ে দেও আয় আল্লাহ এই মাদ্রাসারে আপনি কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসারে আপনি কবুল ফরমাও এই মাদ্রাসার বাচ্চিন গুনতারে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার বাচ্চিন গুনতারে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ তারারে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাহিন বানাইয়া দেও তারারে হযরত মাইমুনা সওদার লাহিন বানাইয়া দেও তারারে হযরত রাবিয়া বসরি লাহিন বানাইয়া দেও তারারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাহিন বানাইয়া দেও আয় আল্লাহ মা বাবা হলে বড় আশা করে দিছো নি মাদ্রাসার মধ্যে আল্লাহ তারারে আয় আল্লাহ বেকার বানাইও না ইয়া আকরামুল আকরামিন তারারে হাফিজে কোরআন বানাইয়া দেও তারার সিনার ভিতরে আল্লাহ আপনার কালাম শরীফের জায়গা খান দেলাও ইয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ এই মাদ্রাসার যত মানুষে সাহায্য করছেন আর যত মানুষে সাহায্য করবা আপনি সকলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে আপনার কুদরত তাকে পুরা করে দেও আল্লাহ আল্লাহ আপনার বান্দা হল হাফিজ সাহেব হল উলামায়ে কেরাম হলে অত মেহনত করি পড়াইতে রাখে আল্লাহ আল্লাহ আমরা রিতা ভাই হলর দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আয় আল্লাহ তান্তান রুজি রোজগারের মধ্যে খয়রার বরকত নসিব ফরমাও আয় আল্লাহ তান্তান রে নেক জীবন আপনি দান করো ইয়া আকরামুল আকরামিন তান্তানোর খেদমত রে আপনি কবুল করো ইয়া আল্লাহ এলাকার সমস্ত মুসলমান ভাই বোন হলর দিল খান আপনি মাদ্রাসা মুখে লাগাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন এলাকার মা বোন বাপ ভাই হলর দিল খান আপনি মাদ্রাসা মুখে লাগাইয়া দিলাও ইয়া আকরামুল আকরামিন আল্লাহ সোনার নবীর উসিলায় আমরা মুসাফির হলর দুয়ারে আপনি কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وآله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে বহু সুন্দর আপনার কোরআন আর হাদিস থেকে আলোচনা করছেন আর এর কথা হলো আমরা আরো ওনাদের সময় দিয়া আমরা ফার্সিনা কভার করতাম গতিকে আপনারা নারাজ হইবেন না হুজুরের প্রধান অসুবিধা হয়েছে মাঝে মাঝে ধন্যবাদের কারণে আমরা এটার মধ্যে আমরা নিজে দুঃখিত